হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বাজারে যাব, আর এটা হচ্ছে নিশাদ ভাই। তো আমরা দুজনে মিলে বাজারে যাব। তো তোমরা দেখতে থাকো আমরা বাজারে যেয়ে আজকে আমরা কী কী বাজার করি। তো দেখতে পাচ্ছ আমরা বাজারের ভিতরে চলে আসছি অলরেডি। তো আমরা কাঁচা শাক, এদিকে দেখতে পাচ্ছেন কাঁচা শাকসবজির বাজার, আর আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে হচ্ছে মাছের আড়ত, মানে মাছের বাজার। তো আমরা প্রথমে মাছের দিকে গেলাম। তো মাছের দিকে যা দেখি মাছের দরদাম কেমন। এদিকে দেখতে পাচ্ছেন কাকা কিন্তু মাছগুলো নিয়ে বসে আছে, বিশাল বিশাল বড় বড় রুই মাছ, তারপর পাঙ্কাশ আছে, সিলভার আছে, আর ওইদিকে মাছ আছে দেখতে পাচ্ছেন। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। মাছ এদিকে গুড়া মাছ আছে। তো অনেক পদেরই মাছ উঠছে এই বাজারে আর কি, যত দূর দূরান্ত থেকে মানুষ মাছ কিনে বাজার থেকে আর কি। তো মাছের অনেক দাম চাই, তাই জন্য আমরা সবজি বাজারে চলে আসলাম। তো সবজির বাজারে চলে আসে দেখি দরদাম করি। তো ওইদিকে আর কি শাকের বাজার আছে। তো আমরা শাক দেখলাম। তো জিজ্ঞেস করলাম যে পুঁই শাক কত করে। পুঁই শাক বললো 30 টাকা কেজি। আর তো এইদিকে দেখতে পাচ্ছেন লাল শাক, মানে লাল শাকের কথা জিজ্ঞেস করলাম। তো লাল শাক বললো আটি 20 টাকা। তো আমরা বললাম যে দুই আটি নেবো, 30 টাকা রাখি। তো কাকা বললো যে দিতে পারবে না আটি। তো এই কারণে চলে আসলাম এই দোকান থেকে। তো পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তরতাজা, মানে আজকে মানে কাটতে আনছে। তো তরতাজা শাকের বাজার। তো সে দিল না। তো আমরা এখন অন্য দোকান দেখবো, মানে এই বেল্লাকে দেওয়ার দামে বনে নেয়। আমরা একটু সামনে যাই, আরেকটা ভাই আছে, তো তার সাথে দরদামে দেখি মিলে কিনা। তো বাইর দোকানে চলে আসছি, দেখতে পাচ্ছেন ভাই কিন্তু কী জানি ভাবতেছে। তো আমরা গেলাম, যাওয়ার পরে ভাইকে বললাম যে এগুলো কয় টাকা কেজি। তো ভাই বললো যে আলু 20 টাকা কেজি। তো আমি বললাম যে ভাই 2 কেজি আলু দেন। তো ভাই 2 কেজি আলু দিতেছে, দেখতে পাচ্ছেন। তো তারপরে অনেক সবজি কিন্তু আছে, দেখতে পাচ্ছেন ঢেঁড়স আছে, বটবটি আছে, কাঁকরোল আছে, আরও বাজে বাজে সবজি আছে, ফুলকপি আছে। তো ভাই 2 কেজি আলু দিতেছে। আমরা বললাম যে ছোটোগুলা দেন, বড়োগুলা দেন না। তো বড়োগুলা দিলে হয় কি, বড় আলুর ভিতরে অনেক পোকা থাকে বা কোনো দাগমাগ থাকে, তো এই কারণে আমরা ছোটো আলুগুলো নিতেছি। তো এদিকে দেখতে পাচ্ছেন মূলা আছে, বাইগন আছে, কপি আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কপি কত করে। তো ভাই বললো কি যে কপি হচ্ছে 120 টাকা। আমি বললাম যে ভাই 100 টাকা কেজি দিবেন। ভাই বললো না। তো সে কারণে আর কি কপি নেওয়া হলো না। তো ভাইকে বলছিলাম যে 110 টাকা করে দিই, ভাই তারপরে দিল না। তো কী করবো, তারপরে 2 কেজি আলু নিলাম, 1 কেজি পটল আছে, 1 কেজি পটল নিলাম। তো পটল নিলাম, তারপরে আপনার 20 টাকার আদা নিয়ে নিলাম। ভাই বলতেছে যে আর কিছু লাগবো আপনাদের। আমি বললাম যে ভাই আপনি যে পরিমাণে দাম চান, তো বলছিলাম ফুলকপির কথা, তো আপনি তো দিলেন না। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক বাজার নেওয়া হয়ে গেছে। তো যে ক্যারেটে দিছে ওগুলোর মধ্যে হয়ে গেছে। তো নিশাদ ভাই পটল উঠাচ্ছে। তো পটলের প্রায় হয়ে গেছে মানে 1 কেজি। তো 1 কেজির মতন পটল হয়ে গেছে, ভাই মাপ দিয়ে দিচ্ছে। আর এদিকে নহাটা বাজার কিন্তু সবচেয়ে বড় বাজার, মানে নহাটা বাজারে সব শাকসবজি কাঁচা তরকারির দাম কম, অন্য সব জায়গার থেকে তুলনায় অনেক কম। তো আমরা বাজারে চলে আসি, আমরা নহাটা বাজারে থাকি আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। তো এইদিকে ভাই বললো যে আদার কথা তো ভুলে গেছে আমরা। তো আদার দিতেছে আমার 20 টাকা। তো 20 টাকার আদা দিতেছে। তো এদিকে আপনাদেরকে আরেকটা ছোটো ক্লিপ দেখে, বাজারটা অনেক সুন্দর। তো এদিকে ফল ভর্তি আছে না, ফল ভর্তি মানে ফল টল বেচে বাজার। এদিকে আপনাদেরকে ফলের বাজারগুলো দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন ফল, মানে রাস্তার মধ্যে পুরো রাস্তা দখল করে তারা ফল বেচে। তো কাঁচা শাকসবজির বাজারটাও দেখেন, একসাথে অনেক বড় বাজার দেখতে পাচ্ছেন, বড় এরিয়া নিয়ে আর কি, প্রায় প্রায় 500-600 মিটার জায়গা নিয়ে বাজারটা। আমরা এদিকে চলে আসছিল মুদির দোকানে। মুদির দোকানে কিছু বাজার আছে। তো লবণ নেওয়া লাগবো, তেজপাতা, তারপরে আপনার আরও জিরার গুঁড়া, হলদির গুঁড়া, এসব নেওয়া লাগবে। তো আমরা নিয়ে চলে আসছি মুরগির দোকানে, আজকে মুরগি খাবো। তো মুরগির দোকানে চলে আসছি। এই ভাইলো চেনা পরিচিত দোকান। তো এই ভাই থেকে আমরা মুরগি নিই সবসময় আর কি। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে মুরগি কেজি, ব্রয়লার মুরগি কেজি কত। ভাই বললো যে 170 টাকা কেজি। বাইর থেকে 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়ে নিলাম। 1.5 কেজি বা একটু বেশি হবে। তো ভাই তো দেখতে পাচ্ছেন, বললো যে 240 টাকা দাম হচ্ছে। তো 240 টাকা দিয়ে নিয়ে নিলাম। তো ভাইকে বললাম যে পিস পিস করে কেটে দেবেন। তো ভাই পিস পিস করে কেটে দিতেছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কলাটা জবাই করে নিল। এদিকে ভাই মুরগির কাজটা শুরু করে দিয়েছে, মুরগি কাটা। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক দক্ষ লোক, ছোটো ভাই। দেখতে পাচ্ছেন কীভাবে করে চুলা লেগেছে তাড়াতাড়ি।
তো মুরগি চলতেছে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, মানে মুরগিটা দেখলেই ভালো লাগে, মানে পুরো ফ্রেশ মুরগি। অন্য সব দোকানে যেমন ফিট মিট দেওয়া খাওয়া দেওয়া বড় করে বেচে না তাড়াতাড়ি টাকার লোভে, কিন্তু এই দোকানটা তা না, তাদের নিজস্ব ফার্ম আছে বাড়ির সাইডে, দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা করিনি, তো এখানে দেখতে পারেন নাই, তো দেখতে থাকেন মুরগির কাটা সম্পূর্ণ ভিডিও। আর এদিকে আমাদের সম্পূর্ণ বাজার শেষ, তো বাই বাই, ভালো থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা বাজার সাথে নিয়ে বাসায় চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।